আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, ভিউয়ার্স, নিয়ে আসছি আজকে নতুন একটি বাগানে, জাহেদ ভাইয়ের আঙ্গুর বাগানে পরিদর্শন করতে চলে আসছি। আমাদের চিটাগঞ্জ উপজেলার কৃষি অফিসার সুমন স্যার এবং জাহেদ ভাই, খুবই সুন্দর অস্ট্রেলিয়ান জাতের একটি আঙ্গুর। এটার নামটা কি জানেন? ডিকসন জাতের আঙ্গুর। আলহামদুলিল্লাহ, আসলে জাহেদ ভাই এত সুন্দর, উনি ছাদের মধ্যে এত সুন্দর যে আঙ্গুর বাগান করছে, আসলে আমি খুবই মুগ্ধ। কারণ ওনার বাগানটা দেখে এখন আমারও ইচ্ছে করতেছে, আমারও যে জায়গা আছে সেখানে আমিও চাইলে এভাবে করতে পারি। থোকায় থোকায় এবং এত সুন্দর আঙ্গুরগুলো ধরে আছে, হ্যাঁ মাশাল্লাহ। আমরা চাইলে সবাই এইভাবে আমাদের যে জমিগুলো আছে বা বাসা বাড়ি ছাদে যদি আমরা চাই, এইভাবে জাহেদ ভাইয়ের মতো আমরা চাইলে এইভাবে আমরা আঙ্গুর বাগান এবং বিভিন্ন জাতের আপনার যে ফ্রুটের গাছগুলো আছে, আমরা চাইলে এইভাবে টবের মধ্যে রেখে বা জিও ব্যাগের মধ্যে রেখে চাইলে আমরা এইভাবে করতে পারি। তা আপনারা হয়তো বা দেখতেছেন আঙ্গুরগুলো কি পরিমাণ হয়েছে। জাহেদ ভাই, আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করেন। মাশাআল্লাহ, আমার ফলন দেখে অনেক ভালো লাগতেছে। আপনারা আসছেন, সবাই সবাই প্রশংসা করতেছে। দূর ভবিষ্যতে আমার একটা বাগান করছে মাঠে হবে ইনশাল্লাহ, সবাই করতে পারবে। আঙ্গুর কেউ যদি আমার সাথে পরামর্শ করে তা করবো, চারা নিতে চাইলে চা দিতে পারবো, সমস্যা নেই। আস্তে আস্তে সবাই সবাইকে আস্তে আস্তে দিতে পারবো, আস্তে আস্তে আরও সময় লাগবে। আর মাঠে সামনে বছর অনেক ফলন হবে আশা করি ইনশাআল্লাহ। আমরা জাহেদ ভাইয়ের এই বাগান নিয়ে আসলে খুবই খুশি। কিছু বলেন স্যার, আপনি একটা ইয়ে দেন, আপনার জাহেদ স্যারের এর যে আঙ্গুর বাগান আপনি আসছেন পরিদর্শন করে, আপনার কাছে স্যার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, খুব সুন্দর একটা বাগান। ধন্যবাদ স্যার। আর আপনাকে বলবো, আপনি আমাদেরকে একটু গাইড করবেন, পরিদর্শন করবেন, আর এখানে পরিচর্যা বা বিভিন্ন চাষাবাদ করার জন্য যে টেকনিকগুলো জানেন বা আমরা কীভাবে করলে সেটা আমাদেরকে একটু গাইড করবেন। এটা মূলত হচ্ছে আঙ্গুর বাগানের পাশাপাশি এখানে আপনার আম আছে, তারপর সফেদা আছে, আনার আছে, তারপর বিভিন্ন জাতের আপনার ফ্রুটের গাছ আছে। আমি আপনাদেরকে হয়তো আজকে এটা আঙ্গুরেরটা দেখালাম। দেখেন আরেকটা, দেখেন এটা মালটা না, এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। এই যে অনেক মালটা ধরে আছে মাশাআল্লাহ, এটা ভিয়েতনামি মালটা। না, ছাদের মধ্যে জাহেদ ভাই করছে, এটা পুরো ছাদের মধ্যে দেখছেন আঙ্গুর। এবং আপনার দেখেন অনেকগুলো এখানে হচ্ছে, এটা হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো। ছাদের মধ্যেই দেখেন ব্যানানা ম্যাঙ্গো মাশাআল্লাহ, সবগুলো ব্যানানা ম্যাঙ্গো আপনার এই যে টবের মধ্যে করেছেন। তো আমরা চাইলে আসলে এই যে জাহেদ ভাই এটা শুরু করেছেন এবং সফল একজন কৃষি আপনার উদ্যোক্তা হিসেবে নিজেকে স্থাপন করলেন এবং দৃষ্টান্ত তৈরি করলেন। আমি সুমন স্যারের মাধ্যমে আমি আসছি জাহেদ ভাইয়ের বাসায়। আমরা একই এলাকায় লতিফপুরে আছি। লতিফপুরে আমাদের এই দেখেন কি সুন্দরভাবে আঙ্গুর ধরে আছে, হ্যাঁ অনেক ভালো লাগতেছে। এই যে অনেক আঙ্গুর আছে। এই যে আমার মেয়ে, এই যে একটা মেয়ে, আমার মেয়ে দেখবে, হ্যাঁ আমার মেয়ে, হ্যাঁ থাক, হ্যাঁ খাচ্ছে। আমার মেয়ে টেস্ট করতেছে। এই যে মালবেরি, এটা মালবেরি আছে, হ্যাঁ আসতেছি। এই যে আনার হচ্ছে, এটা হচ্ছে আপনার, এটা একটা জাতের আনার, সুপার বাবুয়া জাতের এই আনার, খুবই সুন্দর। আমার টবের মধ্যে এগুলো সবগুলো কিন্তু দেখেন টবের মধ্যে করানো হয়েছে। উনি অনেক লালন পালন করতেছেন, অনেকটা সন্তানের মতো করে প্রত্যেকটা গাছকে উনি এত সুন্দরভাবে পরিচর্যা করে মাশাল্লাহ। এই দেখেন এটা কি জাতের আনার? এটা সৌদিয়ান মাশাল্লাহ। এটাতে অনেক আনার হয়েছে এবং প্রচুর মিষ্টান্ন এবং প্রচুর মিষ্টি। এখানে এগুলো অনেক গ্রাফটিং করা হয়েছে আপনার চারা এখান থেকে উৎপাদন করার জন্য। এই যে আপনাদেরকে তুলে ধরতেছি, এটা আসলে তুলে ধরার একটা উদ্দেশ্য যে আমরা আমাদের যে জমিগুলো এভাবে ফেলে রাখি বা ছাদটা আমরা খালি রেখে দিই, সেই জন্য। আর এটা কি জাতের সফেদাটা? থাই সফেদা। এই যে থাই সফেদা, এই যে মাশাল্লাহ। এই যে আমার মেয়ে সফেদা দেখতেছে, এই যে আমিও দেখতেছি। এই যে এখানে বড়ই গাছও আছে এবং বিভিন্ন জাতের বড়ই গাছ আছে, পেয়ারা আছে, পেয়ারা এবং আনার, মানে অনেকগুলো আপনার বড়ইয়ের মধ্যে কুলগুলাতে ফুল আসছে মাশাল্লাহ, অনেকগুলো ফুল আসছে।
এভাবে অনেকগুলো, এই যে মালবেরি আছে এখানে। এটা হচ্ছে যে আপনার 12 মাসি একটা আমরা গাছ। এই যে মালবেরি এবং অনেকগুলো চারা ওইখান থেকে উৎপাদন করা হচ্ছে আঙ্গুর থেকে। তো সবাইকে ধন্যবাদ। আমার ছোট্ট একটা রিভিউ বা জাহেদ ভাইয়ের বাগান পরিদর্শন করতে এসে মুগ্ধ হলাম, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।